মোদি না ইন্ডিয়া জোট। গণনা যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে স্নায়ুর চাপ। স্ট্রং রুমে বন্দী জনতার রায়, দমবন্ধ অপেক্ষা। আগামী 1 জুন শেষ হবে সপ্তম দফার ভোট। ভোটকে ঘিরে এখন শাসক এবং বিরোধী দুপক্ষের স্নায়ুর চাপ বাড়ছে। দুপক্ষেই ভোটের ফলাফল নিয়ে আশাবাদী। বিরোধীরা বলছে মোদির দিন শেষ, আবার বিজেপি নেতারা বলছেন মোদি ফের প্রধানমন্ত্রী হচ্ছেন। কেমন যেন হিসেব নিকেশ গোলমেলে হয়ে যাচ্ছে। আরেকটি মহল বলছে 2019 সালের মতোই ফল হবে বিজেপির, তার মানে ফের বিজেপি সরকার। কিন্তু বিরোধীরা যে উজ্জীবিত। আমাদের রাজ্যের কথাই ধরা যাক। পূর্ব ত্রিপুরা আসনে এবার ইতিহাস হবে বলে বলছে বিরোধী বাম গ্রেসের নেতারা। রাজ্যে সিপিএম এতটাই উজ্জীবিত যে টানা কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছে। গত 6 বছরে যেসব কমরেডরা নিজেদের গুটিয়ে নিয়েছিল হামলা হুজ্জতির ভয়ে গত বিধানসভা ভোটের পর, যাদের কোনো কর্মসূচিতে দেখা যায়নি, তারাও কিন্তু এখন ঘর থেকে বেরিয়ে আসছেন। উল্টো বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছেন। শাসক শিবিরের মাফিয়া বাইক বাহিনী দ্বন্দ্বে কি হবে ভোটের ফল? মোদি না বিরোধী ইন্ডিয়া জোট? সর্বত্র এক অস্বস্তিকর নীরবতা। 2014 এবং 2019 সালের মতো ভোটারদের মধ্যে এবার আর সেই উৎসাহ নেই। কপালে ভাঁজ বাড়ছে বিজেপির। নড়াচড়া পড়ে গিয়েছে নেতৃত্বের শীর্ষ স্তর পর্যন্ত। বিজেপির কাছে চিন্তার কারণ হলো বিগত 3 বছর ধরে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল বুথ স্তরের সংগঠনে। উচ্চ পদাধিকারীদের নিয়ে বৈঠক কিংবা কৌশল নির্মাণ নয়, তুলনায় অনেক বেশি আলোচনা হয়েছিল বুথ স্তর কমিটি গঠন এবং তাদের দায়িত্ব ভাগাভাগি নিয়ে। কিন্তু বিজেপির নিজের ভোট ব্যাংক যেখানে শক্তিশালী, সেই রাজ্য এবং লোকসভা কেন্দ্রগুলোতে কেন ভোটাররা বুথমুখী হননি? স্বাভাবিকভাবেই ভোটের হার উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। প্রথম 4টি দফায় ভোটে দেখা গিয়েছে 22 কোটি মানুষ বুথমুখ হননি। সেটা কেন? গরম না তাপ প্রবাহ? সেটা না হয় দেশের 2-3টি রাজ্যে ছিল, তাও প্রথম 2 দফায়। তারপর তো ভোট দেওয়ার মতো আবহাওয়া মিলেই গিয়েছে। আর প্রতি বছর এই সময় তো দেশের নানা প্রান্তে ভোট উৎসব হয়। তাহলে ভোটারদের অনীহা কেন? ভোটদানের হার যদি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, সেটা শাসকের পক্ষে ক্ষতিকারক। তাহলে বুঝতে হবে প্রতিষ্ঠান বিরোধী ভোট বেশি পড়েছে। যে কোনো লোকসভা ভোটে 65% বা 70%-এর মধ্যে ভোটদানের হার থাকাটাকে সুলক্ষণ বলে মনে করে শাসক দল। কিন্তু 2024-এ এসে সেই থিওরি কতটা খাটবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কেন? ওই যে নতুন 5 কোটি ভোটার, এক ধাক্কায় 92 কোটি থেকে 97 কোটি হয়ে গিয়েছে ভোটারের সংখ্যা। রাজনৈতিক মহল মনে করছেন মোদিকে আর পছন্দ নয়, তাই ভোট বয়কট করেছেন তারা। 2004 সালে মাত্র 2% ভোট কম পড়াতেই অটল বিহারী বাজপেয়ীর সরকার পড়ে গিয়েছিল। কোনো দল সেবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ঠিকই, কিন্তু সরকারের ভোট ব্যাংকেই ভাগ হয়ে গিয়েছিল কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলোর মধ্যে। আর এবার রাহুল এবং প্রিয়ঙ্কার সভায় যেভাবে উপচে পড়ছে ভিড়, তাতে আরও অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে। আপাতত জনতার রায় ইভিএম বন্দী হয়ে স্ট্রং রুমে। পাড়ার আড্ডা থেকে চায়ের স্টলে এখন আলোচনায় শুধুই ভোট। আগামী 4 জুন ভোট গণনা। অনেক দিনের অপেক্ষা। কেন্দ্রে কোন দল ক্ষমতায় আসছে সেই দিনটির অপেক্ষায় বসে আছেন সাধারণ মানুষ। তারাও এখন হিসাব মেলাতে পারছেন না। কেউ বলছেন মোদি ফের প্রধানমন্ত্রী, 400 না হোক 300 তো পার হবেই। আর বাম কংগ্রেস বলে বেড়াচ্ছে পরিবর্তন হবেই। এবার মোদির ইমেজ এবার কাজে আসবে না। তার কারণ হলো, যে উত্তরপ্রদেশ 2014 সালে মোদিকে প্রধানমন্ত্রী বানানোর কারিগর ছিল, সেই উত্তরপ্রদেশেই মোদি ম্যাজিক কাজ করছে না। সব মিলিয়ে স্নায়ুর চাপ বাড়ছে সব মহলে। ভিজিলাই ত্রিপুরা।